মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও সুস্থ আছি, ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে অনেকগুলো কাচা ধোয়া যাবতীয় যা কাজ থাকে তোমাদের সাথে অনেকবারই শেয়ার করেছি, সেগুলো সব করে নিয়ে আমি এখন খেতে বসেছি। মানে সকালের ব্রেকফাস্টও করে নিয়েছিলাম, তারপরে একটুখানি পেঁপে আর শসা নিয়ে বসেছি। এটা যতটা পারবো খেয়ে নিয়ে তারপরে যাব স্নান করতে। তারপরে এসে আরও অনেকগুলো কাজ রয়েছে। এখন প্রায় 12টা বাজতে যায়, তো অনেকখানি বেলাও হয়ে গেছে। প্রচুর রোদ, প্রচুর গরম। বারবার বাইরে যাচ্ছিলাম বলে এটাকে মাথার মধ্যে জড়িয়ে রেখেছি, কারণ এত রোদ গরম না সম্ভব নয়। চলো কি খেয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করি। আর এই দেখো একটুখানি পেঁপে আর শসা নিয়েছিলাম, তো এটা খেয়ে নিয়ে তাড়াতাড়ি করে যাই, স্নান করে এসে তোমাদের সাথে সবটা শেয়ার করছি। এই সেলাই নিয়ে বসেছি, তো দেখো এখানে একজনের আমি কুর্তিটা সেলাই করছি। তার তো এই লাস্ট পজিশনে দেখাচ্ছি তোমাদের, একদম লাস্টে এখানে স্টিচ রয়েছে, মানে এইখান থেকেই করতে হবে। তো সাইডে বললো যে আমাকে এমনি সেলাই দিয়ে দেবে তুমি। তো আমি ভাবলাম যে এমনি সেলাই দিলে তো হবে না, তাই এখানে এই যে মেশিনে সেট আপ করে এই স্টিচটা করছি। তাতে করে কি হয় না, এই সেলাইটা না এই রকম হয়, মানে লক হয়ে যায়, এই যে পুরো লক হয়ে যাবে। এটা যদি পরা হয়, মানে সাইডে তো একদমই আর কাপড় নেই, কিছু নেই, তো এটা আর পরে না খুলে যাওয়ার বা ফেঁসে যাওয়ার ভয়টা থাকে না। স্কিনে যখন টান পড়বে তখন এটা আর ফেঁসে যাবে না। তাই মানে আমি এরকম করেই করলাম। তো এরকম নিজে নিজে একটু ভেবে ক্লায়েন্টের ভালোটা দেওয়ার চেষ্টা করি সব সময়। তো এরকম অনেক সেলাই রয়েছে, আবার ওদিকে বেশ কিছু রয়েছে, এখানে ব্যাগ পড়ে রয়েছে। তো এই কি দেখাবো, ঘরের যা অবস্থা তা আর দেখানোর মতো নয়। তো চলো সেলাইটা করে নিই, তারপরে আবার আসছি। এই কিছু সেলাই হয়েছে, ওখানে দুটো কুর্তি সেলাই হয়েছে, আর এখানে একটা কুর্তি হয়েছে, এখানে আরও দুটো কুর্তি বাকি আছে। এগুলো মাপঝোপ নিয়ে কাটিং ফাটিং করে করতে হবে। আর এখানে এই শাড়িটা আছে, শাড়িটা ফলস পিকো হবে না, এটা ওই একটা কভার হবে। আর এদিকে আবার সেলাই পড়ে রয়েছে, এই যে ব্যাগের মধ্যে আছে অনেক সেলাই। এগুলো পরে তোমাদের সাথে আবার শেয়ার করব। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি চলো, এটা নতুন নিলাম। তো এটা ম্যাসাজার, তোমরা অনেকেই এটা জানে, এটা আমি আগেও শেয়ার করেছিলাম। তো এটা অনেকটা ভালো, কিন্তু এই মেটেরিয়ালটা না একদমই ভালো নয়। মানে এই মেটেরিয়ালটা একদমই মানে লোয়ার কোয়ালিটি, বাট চলে যায়, কাজ চলে যাবে, এটা ভালো। তো এটা ভাই অর্ডার করেছে, এই দুটো নিয়েছে, একসাথে দুটো রয়েছে, এই দুটো অর্ডার করেছি। কিভাবে এটা ম্যাসাজ করতে হয় এটা নিয়ে একটা ভিডিও আমি পরে বানিয়ে আপলোড করে দেবো, ঠিক আছে? চলো বাকি কাজগুলো করি। আর আনবক্সিং ভিডিও তো করেছি। আর আমার ঘরের অবস্থা খুব খারাপ, কারণ সারাদিন আমাকে এই নিচে বসে সেলাই করতে হয়, তো খুব কষ্ট হয়। কারণ আমার সেলাইয়ের টেবিলটা তো দিয়ে দিয়েছি, সে আর কি বলবো, সেখানে এখন কুকুর শুয়ে থাকে। আমি ভুল পাত্রে দান করেছি অনেক কিছু, এটার জন্য আমার অনেক খারাপ লাগে। আর এখানে কিছু বাসনপত্র রয়েছে, এগুলো ধোয়াধুয়ি করতে হবে। আজকে খাবারের দেখো তরকারি ঢাকা দিতে ভুলে গেছি, ভাই খেয়েছে, আমার পড়ে রয়েছে। একটু ডিমের ঝোল টাইপের করেছি। আর এখানে বিনস আলু পেঁয়াজ টেঁয়াজ দিয়ে একটু পোস্ত করেছিলাম, এটা একটু ঢাকা দিয়ে দিই। আমার এখনও খাওয়া হয়নি, কারণ আমি একটু দেরি করে পেঁপেটা খেলাম, দেখলে খেয়ে স্নান করতে গিয়েছিলাম, তাই আর হয়নি। এখানে আমার আঙুর পড়ে রয়েছে, এ খাবো পরে। আমার খাবারের সময় হয় না আজকে, এত রোদ বাইরে পুরো জ্বলে যাচ্ছে যেন। হ্যাঁ এখন ঠিক আছে, চলো আমি বসে পড়ি, কারণ আমি স্ট্যান্ডটা নিয়ে আসতে হবে। তো এত বাইরের এই রোদ না, প্রচুর রোদ, গরম হয়েছে। স্ট্যান্ডটা নিয়ে যাই, কিছু ভিডিও শ্যুট করার আছে। সারাদিন এই কাজের মধ্যেই সেরে যায়। এখন কটা বাজে, 2-2:30 হবে সামথিং, 2:30 বাজে মনে হয়। মানে সেলাইগুলো করবো, একটু জলটা নিয়ে আসি। ক্যামেরাটা যে কীভাবে বারবার ধরছি জানি না, আমার জলের বোতলটাও খুঁজে পাচ্ছি না। জল ভরে রেখেছি কটা বোতলে, আবার কয়েকটা করবো। রুমের জানালাগুলো সব খোলা রয়েছে, কিন্তু লাইট না জ্বালালে না আর হয় না। আমার মানে ঘরের অবস্থা আমার ওই জন্য ভালো লাগে না। চলো এবারে সেলাই করি, আর তোমাদের সাথে কটা কথা বলি। অনেকক্ষণ তো সেলাই টেলাই করলাম, একটু বসি, বসে দুটো কথা বলি। আজ তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করব। ক্যামেরাটা কীভাবে, হ্যাঁ এখন ঠিক আছে। তো
কথাগুলো হচ্ছে যে জীবনে অনেক কিছুই তো দেখেছি, অনেক কিছুই সহ্য করেছি, অনেক কিছুই শুনেছি, কিন্তু জীবনে না এখন একটা সময় এসছে যে এখন আর কোনো কিছু সহ্য করার মতো মানসিকতা নেই। মানিয়ে নেব, মেনে নেব, ভুলটাও মেনে নেব, মানে আর মানে কি হয়েছে যে জীবনের সাথে আমি প্রচুর লড়াই করেছি। আমি মানুষের সাথে অ্যাডজাস্ট করে সম্পর্ককে ধরে রাখার অনেকখানি চেষ্টা করেছি, কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়, মানুষ প্রচুর ভুল বোঝে, আর সেই ভুলগুলোকে আমি কখনো সংশোধন করতে আর যাব না। অনেক করেছি, অনেক প্রমাণ দেখিয়েছি, অনেক মানে না, ভুল বুঝছে আমাকে, আমি তাহলে সেটা ঠিক করে দিই, কেন ভুল বুঝবে আমাকে। এগুলো নিয়ে অনেক লড়াই করেছি, অনেক কান্নাকাটি করেছি, অনেক কষ্টও পেয়েছি। তবে একটা সময় আসে না মানুষের, যখন মানে দেওয়ালে পিঠ ঠেকে যায় বলে, তখন না সে এমনিতেই কিন্তু সব কিছু বন্ধ করে দেয়। তা আমি এখন ঠিক করেছি যে আমি কাউকে কোনো প্রমাণ দেব না, আর কাউকে কোনো কিছু আমি বলতেও যাব না। যে আমাকে খারাপ ভাবুক, ভালো ভাবুক, আই ডোন্ট কেয়ার। যার মানসিকতা যেরকম সে সেইভাবে চলবে। তা নিয়ে আমার আর চলবে না, কারণ আমার সত্যি কথাই থেমে গেছে। তাই আমি এইসব নিয়ে কোনো রকম মাথা ঘামাচ্ছি না। আমি আমার মতো লাইফ লিড করব। আর কে ভুল বুঝলো, কে ঠিক বুঝলো, তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি কাউকে কোনো প্রমাণ দিতে যাব না। নিজের ভালো থাকাটা না নিজের ওপরেই ডিপেন্ড করে। ভালো থাকো, খারাপ থাকো, তুমিই থাকবে। তোমাকে কেউ এসে বলবে না যে তুমি কেন খারাপ আছো, কেন কাঁদছো, কেন একা বসে রয়েছো। সবাই নিজের মতো করে ব্যবহার করবে। আর যখন তুমি নিজের মতো করে নিজেকে গুছিয়ে নিতে চাইবে, তখন তোমার সেই সাজানো গোছানো জীবনটাকে এসে এলোমেলো করার জন্য অনেক মানুষে আসবে। তো আমি আর সেই সুযোগও কাউকে দেব না, আর আমি কাউকে প্রমাণও করতে যাব না আমি কি, কাউকে বোঝাতেও পারবো না যে আমি এটা করিনি, কি এটা আমি করেছি। আমি কোনো কিছু বলতে যাব না। আমি সময়ের উপরে সব কিছুটা ছেড়ে দিয়েছি, আর মানুষজনকেও আমি প্রচুর ভালোভাবে ছাড়তে পেরেছি। আগে প্রচুর মায়ার পড়ে যেতাম। প্রচুর মায়া আমার মধ্যে কাজ করতো। দয়া মায়া কাজ করে করে না আমার লাইফটা পুরো হেল হয়ে গেছে। তাই আমি আর কোনো দয়া মায়াতে নেই। এখন নিজের মতো করে লাইফ স্পেন্ড করব, নিজের মতো করে সময় কাটাবো, নিজের মতো করে বাঁচবো। কে ভুল বুঝলো, কে ঠিক বুঝলো, কে খারাপ ভাবলো, কে ভালো ভাবলো, কে আমাকে নিয়ে সমালোচনা করলো, আই ডোন্ট কেয়ার। তাদের জন্য তো আর আমার জীবনটা থেমে থাকছে না। আমার একাকিত্ব তো তাদের জন্য দূর হয়ে যায় না। আমার ডিপ্রেশন তাদের জন্য কেটে যায় না। আমার রোজগারও তাদের থেকে আসে না। তো আমাকেই যখন খাটতে হবে, আমাকেই যখন করতে হবে, আমার ভালো থাকাটা যখন আমাকেই বুঝে নিতে হবে, তাহলে আমি কিসে ভালো থাকবো, কতটা কী করতে হবে আমার জীবনে, সেটুকু বোঝার মতো বয়স আমার হয়ে গেছে। আমি একেবারেই নিতান্ত শিশু নই। আর আমার ভালো মন্দ দেখার জন্য আমার ফ্যামিলি আছে, আমার মা ভাই আছে। তারা আমার বাকি ভালো মন্দটা ঠিকই বুঝে নিতে পারবে যে আমার দিদি বা আমার মেয়ে কিসে সুখে আছে, কিসে ভালো আছে। তাই অন্য কেউ এসে ইন্টারফেয়ার করুক বা অন্য কেউ এসে বলুক যে আমি মিথ্যে কথা বলছি, আমি ঠকাচ্ছি বা আমি খারাপ কিছু করছি, তাতে আমার কিছু যাবে না, আসবে না। ঠিক আছে, কারণ আজকে তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার একটা কারণেই করছি। জানো তো, জীবনে অনেক মানুষকে মানে দেখে নিয়েছি আমি। যত তুমি করো তত তুমি খারাপ। মানুষ এমনই একটা প্রাণী না, মানে তুমি শুধু দিয়েই যাও, করেই যাও, এই রকম টাইপের। নিজেদের জীবনগুলো তো নিজেদের মতো করে মানে লাইফ লিড করে। তাদের যখন সময় হবে তখন তোমাকে সময় দেবে, কিন্তু তোমার সময়ের মূল্য কেউ দেবে না তোমাকে। তুমি একা থাকো, মরো, কাঁদো, বাঁচো, যা ইচ্ছে হয় করে নাও। কিন্তু তাদের যখন সময় হবে তখন তাদের সময় মতো তোমাকে ব্যবহার করে নেবে। আর তুমি যখন সেগুলো বুঝতে পেরে নিজেকে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নেবে, তখনই তোমার সমস্যা। তুমি খারাপ হয়ে যাবে তখন তোমার। তখন বলবে ২ পয়সা ইনকাম করছে তাই অহংকার বেড়ে গেছে। আরে ভাই, অহংকারের কী আছে? নিজেকে কাজের মধ্যে ইনভলভ করেছি অনেক কষ্ট করে। আজকে এই যে সেলাইয়ের কাজ, আজকে বিউটিশিয়ানের কাজ, আজকে ভিডিও বানানোর কাজ, একসাথে অনেকগুলো। আজকে আমার যে কোর্স আছে, আমার যে সার্টিফিকেটগুলো আমি যদি দেখাই না, তোমরা বলবে যে একটা মেয়ে এত কিছু জানার পরেও কেন ঘরে বসে থাকে। এই মানুষগুলো আমাকে শেষ করে দিয়েছে, এই ডিপ্রেশনে ফেলে দিয়েছে এই মানুষগুলো। যে মানুষগুলোর পজিটিভ থিঙ্কিং তো মানে বিন্দুমাত্র নেই। প্লাস হচ্ছে তারা কি মানে এটা পারবো না, সেটা পারবো না, এটা হবে না, সেটা হবে না, নেগেটিভ থিঙ্কিংয়ে ভরে দিয়েছে জীবনটা আমার। আর আমার সবথেকে বড় সমস্যা কী হচ্ছে, আমি যাদেরকে আপন মনে করি না তাদের সাথে সবটা আলোচনা করে ফেলি। এটা আমার সবথেকে বড় ভুল। তাই জীবনে নিজের মধ্যে কিছু জিনিস রাখতে হয়, কিছু প্রাইভেসি রাখতে হয়। এই ওয়ার্ডগুলো তো আর এমনি এমনি আসেনি। যে হ্যাঁ, ব্যক্তিগত জীবন বলে একটা কথা থাকে, যেটাতে নিজের মতো করে নিজেকে রাখতে হয়, নিজেকে সময় দেওয়া, কোনো মানুষকে ছেড়ে দেওয়া যে হ্যাঁ ও নিজের মতো টাইম স্পেন্ড করুক, ও নিজের মতো। আমি যদি ২ ঘন্টা ৪ ঘন্টা, সাপোজ কোনো বন্ধুবান্ধবের কথাই যদি বলি, আমি যদি ২ ঘন্টা ফোন না করি, আমাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুই তো ৪টা থেকে ৬টা পর্যন্ত ফাঁকা ছিলি, তাহলে তুই ফোন করলি না কেন? কেন ভাই? আমি কি সেই সময়টা নিজের মতো কাটাতে পারি না? আমার নিজের ইচ্ছা হয় তো যে আমি একটু গান শুনি, নিজের ইচ্ছা হয় তো যে নিজেকে একটু সময় দিই। নিজেকে সময় দেওয়া খুব প্রয়োজন। এই কথাটা আমার ভাই কয়েক বছর আগে আমাকে বলেছিল যে নিজেকে সময় দে, নিজেকে ভালোবাস, দেখবি জীবনটা অনেক সুন্দর। সত্যি কথা, আমি নিজেকে সময় দিতে পারিনি।
আমি এক্সারসাইজ করতাম, আমি নিজের মতো করে একটা ফিটনেসের সাথে শরীরটাকে গড়ে তুলেছিলাম। কিছু মানুষের জন্য না জীবনটা আমার অনেকটা শেষ হয়ে গেছে। তাই সেই মানুষগুলোকে আমি বোঝাতে যাব না যে আমি কেমন আছি, আর আমি কতটা খারাপ আছি, কতটা ভালো আছি। এই কথাগুলো বলতে আমার একদমই ভালো লাগতো না, কিন্তু সবটাই তোমাদের সাথে সবটাই শেয়ার করা হয়। সেখানে আমার আর লুকোচুরির কী আছে বলো তো? আর এই ভিডিওটা যারা দেখবে তাদের মধ্যে কেউ একজন আছে যার হয়তো মনে হবে যে আমাকে নিয়ে বলছে। হ্যাঁ, আমি বাধ্য হলাম বলতে, কিছু করার নেই আমার, আমি আর তাকে বলতে যাব না। কার কী মনে হলো, কার কি আমি রাতে কটায় ঘুমোবো, সকালে কটায় উঠবো, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি যদি সারা রাত জেগে ভালো থাকি, তাহলে সেই ভালো থাকাটা আমারই হবে। কারণ সারা রাত চোখের জলে যখন আমি রাত কাটিয়েছি, তখন সবাই ফঁসফঁস করে ঘুমিয়েছে, নিঃশ্বাসের আওয়াজে আমার কানে এসে যেভাবে আঘাত করতো না, যে মানুষগুলো সবাই ঘুমোচ্ছে, আমি সারা রাত জেগে জেগে কাঁদছি, বিছানার মধ্যে উঠছি, বসছি। আমার তো এরকম নেই যে বেলকনিতে গিয়ে দাঁড়াবো বা ছাদে গিয়ে দাঁড়াবো। সেই গোটা রাতটা আমি যে কীভাবে কত তো দিনের পর দিন কাটিয়েছি বলো তো। তোমরাও তো দেখেছো যে আমি দিনের পর দিন কীভাবে কাটিয়েছি। এখনও যে খুব বেটার লাইফ লিড করছি তা নয়, কিন্তু সিচুয়েশনের সাথে লড়াই করে এগিয়ে যাওয়ার চেষ্টাটুকু করছি। সেখান থেকে যদি কেউ মনে করে যে আমি ঠিক বা ভুল, আমার কি যায় আসে তাতে? আমি রাতে ঘুমোলে হ্যাঁ আমার নেট অন থেকে যায়, আমার নেট অন থাকলে সমস্যা, অন না থাকলে সমস্যা, আমি কথা বললে সমস্যা, কারোর সাথে না বললে সমস্যা বলি, এইরকম মানে ছিটকাল পাবলিকদের নিয়ে জীবনে না থাকাই ভালো। এইসব মানুষগুলোকে জীবন থেকে পুরোপুরি ডিলিট করে দেওয়া উচিত। এরা জীবনে থাকলে ভালো কিছু তো দূরের কথা, খারাপটাই হবে। কারণ এইসব মানে স্বার্থপর প্রাণী যাকে বলে, প্রচুর পরিমাণে স্বার্থপর যারা না, তারা শুধু নিজেরটা বোঝে যে আমার এখন 5 মিনিট সময় আছে, আমি ওকে ফোন করে দুটো কথা বলবো। তারপরে যে 1 ঘন্টা সময় সে একা বসে থাকবে, কি যায় আসে? আমার তো কাজ আছে, আমাকে তো করতে হবে। তাহলে তোমার কাজ থাকতে পারে, আর কারো কাজ থাকতে পারে না, কারো সময়ের মূল্য দিতে পারে। মেন কথাটা কি জানো তো? তুমি যদি নিজের মূল্য দাও না, তাহলেই তুমি পরের মূল্যটা দিতে পারবে। তুমি তোমার সময়ের দামটা বুঝতে পারলে তবে তুমি অন্যের সময়ের দামটা বুঝতে পারবে। মানুষকে একটু ফ্রিডম হতে হয়, ছেড়ে দিতে হয়। ভালোবাসার জীবনে ভালোবাসা, বন্ধুত্ব, যে কোনো সম্পর্ক না জোর করে ধরে রাখা যায় না, জোর করে তাকে বেঁধে রাখা যায় না, তাকে একটু ফ্রিডম দিতে হয়। প্রত্যেকটা জীবনে না নিজের মতো করে বাঁচার অধিকার প্রত্যেকটা মানুষের রয়েছে। জানি না এই কথাগুলো আমার ঠিক না ভুল, কিন্তু আমার মেন্টালিটিতে আমার এটা ঠিক বলেই মনে হয়। আমি কাউকে কখনো কারোর জীবনে গিয়ে ইন্টারফেয়ার করি না, কাউকে কখনো জোর করি না, কাউকে কোনো কিছুতে বাধ্য করি না। ইভিন আমার ফ্যামিলিতেও আমি সবসময় তাদেরকে একটা ফ্রিডম দিই, তারা নিজের মতো টাইম স্পেন্ড করুক। কারণ আমি নিজের মতো করে টাইম স্পেন্ড করতে পছন্দ করি। আমি কিছুটা সময় একা থাকতে ভালোবাসি, কিছুটা সময় নিজেকে ভালোবাসতে চাই, নিজেকে গুছিয়ে নিতে চাই, নিজেকে সময় দিতে চাই। অন্যকে সময় দেওয়ার থেকে নিজেকে সময় দেওয়াটা অনেক বেশি ভালো। আর তাতে যদি কারো কোনো অসুবিধা হয়, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তো চলো, অনেক কথা বলে ফেললাম, এটা কারো উদ্দেশ্যে বলা নয়, নিজের অভিজ্ঞতা থেকে কিছু মনে হয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা পাশে থেকো, সাথে থেকো। ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে, এরপর আমি আর শ্যুট করবো না, কারণ অনেকটাই লং হয়ে যাবে। এই সব সেলাই টেলাই করে খাওয়া দাওয়া করে বিকেল হয়ে যাবে, দেখা যাক তারপরে কি করি। সারাদিন আজকে অনেক কাজ পড়ে রয়েছে গো। এই সেলাই ছাড়াও তো আরও অনেক কিছু কাজ থাকে, তোমাদের জন্য শ্যুট করা থাকে, অনেক কিছুই থাকে। তো চলো, সামনে হোলি আসছে, দেখা যাক ভাগ্যে কতটুকু কি আছে, কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। কথাগুলো কীরকম লাগলো সেটা কমেন্ট করে জানিও। চলো, বাই, টেক কেয়ার।